নমস্কার বন্ধুরা, শো মাচ ইন্টারেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 31 ডিসেম্বর 2023, বছরের একদম শেষ দিনে আমরা এসে পড়েছি। ভাবছিলাম কোথায় যাই, হঠাৎই মনে পড়লো চলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরে আসি। ওটা একটা মিউজিয়াম, এটা স্থাপত্য করেছিলেন, এটা একটা স্থাপত্য কীর্তি। তিনি তৈরি করেছিলেন লর্ড কার্জন। 1921 সালে এটি গঠন করা হয়েছিল। আর এখানে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল একটা বাগান এবং মিউজিয়াম রয়েছে। আপনারা সবাই আসতে পারেন। টিকিটের মূল্য এখানে 20 টাকা। যদি বাগানে প্রবেশ করেন তাহলে 20 টাকা, আর যদি মিউজিয়ামের মধ্যে যেতে চান তখন আপনাদের টিকিট লাগবে 30 টাকা পার পারসন, আর ফরেনারদের জন্য 200 টাকা। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলাপের ফুল দিয়ে ভরানো হয়েছে। এই সিনারিটা তো দেখেই মনে হচ্ছে যেন আমরা তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি। আসলে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। চলুন দেখুন, আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন। আচ্ছা, এই ড্রেসটি যে দেখছেন এটা তাঁতিয়া তোপি পলাশির যুদ্ধে পরেছিলেন। এই ড্রেসটি পরে তিনি পলাশির যুদ্ধ করেছিলেন। ভাবুন, রূপো দিয়ে গঠন করা হয়েছে ড্রেসটি। এই সেই কামান, যে কামানে পলাশির যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ভেতরে রয়েছে অসংখ্য ছবি যুদ্ধের, বিভিন্ন কাহিনী বর্ণিত আছে। তাছাড়া প্রজেকশন মেশিনেও দেখানো হচ্ছে বিভিন্ন যুদ্ধের ঘটনা, সেই সব স্বাধীনতা আমলের পরিপ্রেক্ষিতে যেসব ঘটনা ঘটেছিল সেই সব বিস্তীর্ণভাবে লেখা আছে। দেখুন, আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি ভিডিওটি তুলে ধরলাম আপনাদের কাছে। এবারে ভালো করে দেখুন, এখানকার স্থাপত্য শিল্প দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর কি সুন্দর আমাদের রাজ্য সরকার এটি মেনটেন করেছেন। এত বছরের পুরনো একটি স্থাপত্য কীর্তি দেখুন, দেখলে মনে হয় যেন কিছু বছর আগেই তৈরি হয়েছে। আসলে এটা স্বাধীনতার আমলে 1921 সালে এটা স্থাপন করা হয়েছিল। আজকে এই ভিড় দেখে মনে হচ্ছে যেন আমরা দুর্গাপুজোর সময় চলে এসেছি। আসলে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। প্রত্যেকটি মানুষের ভীষণই উৎসাহ উদ্দীপনা রয়েছে। কোথাও না কোথাও চিড়িয়াখানা নয় মিউজিয়াম যাবেন। তো আজকে আমরা সবাই চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। কি অপূর্ব সব নিদর্শন এখানে রয়েছে, আপনারা দেখবেন, আসবেন। বেহালা থেকে যদি আসেন তাহলে আপনারা 222 নম্বর বাস পাবেন। একদম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনেই বাসটি এসে থামে। আপনাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের বাস আছে, মিনি বাস আছে। আপনার অসুবিধে হওয়ার কোনো কথাই নেই। এই হচ্ছে কুইন ভিক্টোরিয়া। এই স্ট্যাচুটি হলো কুইন ভিক্টোরিয়া। এখন সবাই আমরা এখানে সামনে দাঁড়িয়ে নানা রকম ফটো তুলছি, পোজ দিচ্ছি ইত্যাদি। কিন্তু এরা বিশেষ এক উদ্দেশ্য নিয়ে আমাদের দেশে এসেছিলেন, অনেক কর্মকাণ্ড করে গেছেন। আজ এগুলোই নিদর্শন হিসেবে রয়েছে আমাদের চোখের সামনে। কি অপূর্ব কারুকাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। মোটের ওপর দিনটি আমাদের ভালোই কাটলো, দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আজ এই পর্যন্তই রাখলাম। পছন্দ হলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে জানাবেন। বলে রাখি, বলা বাহুল্য, সোমবার বাদে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রোজই খোলা থাকে, শুধু সোমবার বন্ধ থাকে। সোমবারে আপনারা কেউ ট্রাই করবেন না, কারণ গেলে হতাশই হবেন।